গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ঘুরতে যাওয়ার ব্লগ শেয়ার করতে। তো আজকে যাচ্ছি খুব 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 ফেমাস একটা জায়গা, সেটা হচ্ছে কলকাতার ইকো পার্ক। এটা বহু বছর ধরেই ওপেন হয়েছে, প্রচুর কেউ আমরা গেছি, বহুবার গেছি, তবুও এখানে গেলে মন ভরে না, আর একবারে ঘুরে পুরোটা দেখাও সম্ভব হয় না। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ইকো পার্কের ভেতর এন্ট্রি করে নিয়েছি। এখন আমরা গেট নাম্বার 1-এর দিকে যাচ্ছি, আর যেতে যেতে রাস্তায় ভিউটা কত সুন্দর দেখতেই পাচ্ছ, মন একদম ভরে যাচ্ছে। এত সুন্দর ভিউ আর এত সুন্দর লোকেশন, এত সুন্দর লেক ভিউ, দারুণ দারুণ, আর সাথে মনোরম হাওয়া, পরিবেশ, উফ, জাস্ট অসাধারণ। আর এটা যেহেতু আমার বাড়ির খুব কাছে, তাই আমরা টোটো করেই কিন্তু চলে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের জুন পিউ এত হ্যাপি হয়েছে যে ওদের আনন্দে আত্মহারা, দৌড়ে দৌড়ে যাচ্ছে, কতক্ষণে ঢুকবে, কথাই শুনছে না যে আসতে যা। খুব খুশি হয়েছে। আর আমি আজকে নিয়ে গেছিলাম আমার দিদা, মা, বোন, ভাইজি আর মামার ছেলেকে। বলতে পারো এতদিন আমরা যে কজন ঘুরছিলাম, আজকে আমাদের টিমটা একটু শর্টই আছে, কারণ মাসিমণি, মাসিমণির মেয়ে আর ভাই ওরা কিন্তু যেতে পারেনি। কারণ প্রতিটা জায়গায় সবাই মিলে একসাথে ঘোরার মজাটাই আলাদা, কিন্তু কি করব, বোনের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তাই জন্য মাসিমণিও গেল না। আর ভাই এলে পরে বোনের মন খারাপ হবে, তাই জন্য ভাইও বলল থাক, বোনের যখন পরীক্ষা তাহলে আর যাব না, অন্য দিন যাব, আজকে তোরাই ঘুরে আয়। তো আমরা কিন্তু কয়েকজন মিলেই চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারে। আর এখানে ইকো পার্কের টিকিট সবাই জানো, তবুও আর একবার বলে দিই, 30 টাকা পার হেড করে। আর টিকিটটা কেটে আমরা কিন্তু লাইন বাই লাইন ইকো পার্কে এন্ট্রি করছি। প্রত্যেকেরই টিকিট কাটতে হয়, এখানে বাচ্চা বা বড় বলে আলাদা কোনো টিকিট প্রাইস নেই। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। ইচ্ছা আছে তোমাদের সাথে আরও অনেক অনেক কিছু শেয়ার করার। আমি তো অনেক কিছুই করি, আর দেখতেই পাচ্ছ আমার ভাই বোনেরা কত মজা করছে। ওদের মজাটা দেখে তখন মনে হয় ওদের সব জায়গায় নিয়ে যাই। আর প্রথমেই বলেছি না যে আমার বোনের ডিমান্ড পুরো কলকাতা ঘুরে দেখবে, তো পুরো কলকাতা তো একবারে ঘুরিয়ে দেখা সম্ভব না, আমি যতটা পারছি ওকে আমার সাধ্যমতো কিন্তু আমি ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আগের বছরও অনেকগুলো জায়গায় ঘুরিয়েছিলাম, যেমন ভিক্টোরিয়া, সেন্ট ক্যাথিড্রাল চার্চ, আবার ইকো পার্কের 4th কাউন্টারটা, মানে যেটা গেট নাম্বার 4, ওটাও আগের বছর কিন্তু আমি ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলাম। আর ইকো পার্কে যে কফি হাউসটা নতুন হয়েছে সেটাতেও নিয়ে গেছিলাম। তো কিছু কিছু ওর দেখা আছে, আর এবছর বাদবাকিগুলো কভার করার ইচ্ছা আছে, দেখি কতটা করতে পারি। না পারলে সামনের বছর তো আবার আছে, তাই না? কয়েক বছরে মোটামুটি ওকে কলকাতা ঘুরিয়ে দেবো আমি। প্রত্যেকটা বাচ্চাকেই যদি এইভাবে ওদের মনে এন্থু দেওয়া যায় যে তোমরা সুন্দর করে পড়াশুনো করো, রেজাল্ট ভালো করো, তোমরা আমাদের কথা শোনো, তাহলে অবশ্যই তোমরা যা চাও সেটা তোমাদেরকে দেওয়া হবে। আর আমাদের বাচ্চাগুলো খুবই সামান্য ডিমান্ড, সেটা হচ্ছে ওরা একটু ঘুরতে পছন্দ করে, তো আমি ওদেরকে ঘোরানোর দায়িত্ব নিয়েছি। বড় দিদি হলে তো দায়িত্ব মেনটেন করতেই হবে, তাই না? আর যেহেতু এতগুলো ভাই বোনের একাই আমি বড় দিদি, তো আমার তো প্রচুর দায়িত্ব, বুঝতেই পারছো তোমরা। তুই বড়দের দায়িত্ব আর ছোটদের দায়িত্ব নয়, মা বাবা সবার দায়িত্বই তো নিতে হবে, তাই না? তো যাই হোক, আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আর আমার বোন তো এদিকে পুরো নায়িকা হয়ে একদম ওর মনের স্বাদগুলো পূরণ করছে। ওর যে ঘোরার এত শখ, সেটা আমি এখন বুঝতে পারছি যে ও কতটা আনন্দ পাচ্ছে আর কতটা খুশি। তো যাই হোক, ও এই ছোটো ছোটো খুশিগুলোতে যদি খুশি থাকে, ওর যদি অ্যাচিভমেন্টগুলো এগুলোতে হেল্প করতে পারি আমি কোনোভাবে, তাহলে অবশ্যই আমি চাইবো ওকে সেগুলো করানোর। আর দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে এসছে, সূর্যাস্ত হয়ে গেছে, সূর্যাস্তর ভিউও তোমরা দেখলে। আর এখানে ওরা কত মজা করছে, ছোটোখাটো খাবার দাবারগুলো ওদেরকে দেওয়া হচ্ছে, সেটা নিয়েও কি এনজয় করছে। জুনটা তো খেতে ব্যস্ত, বাচ্চাদের মাঝে মাঝে একটু খাবার দাবার না দিলে হবে? কিন্তু আমার বোন দেখো না, ফটোশ্যুট করা থেকে ও একদম বিরত নয়, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা জাপানিজ টেম্পল। এটা ইকো পার্কের গেট নাম্বার 1-এই রয়েছে, আর ওরা গিয়ে বসলো। কত সুন্দর এটা জায়গাটা, দেখতেই পাচ্ছ। আমি তো বহুবার আগে এসেছি, তোমরা কে কে ইকো পার্কে এসছো, কোথায় কোথায় ঘুরেছো, কতটা ঘুরতে পেরেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমরা ভীষণ ভালো ঘুরেছি। আর আজকে তো শুধুমাত্র গেট নাম্বার 1 আর 8-এর মধ্যেই ঘুরেছি, আগে আমাদের গেট নাম্বার 4, 2 এগুলোও ঘোরা ছিল। তো আমি মোটামুটি সম্পূর্ণটাই ঘুরেছি। আর দেখতেই পাচ্ছ এখানে জাপানিজ টেম্পলের ভেতর এন্ট্রি করতে করতেই কত সুন্দর একটা বুদ্ধ মূর্তি। চারিদিকের ভিউটা তো জাস্ট দারুণ। মানে এখানে জাপানিজরা যেভাবে তাদের বাড়ি ঘর দৌড় এরকম করে, সেরকম টাইপের রেস্টুরেন্ট রয়েছে কতগুলো, আর এত সুন্দর সাজানো যে মনটা একদম ভরে গেল। তো চলো আরও সুন্দর মতো তোমাদেরকে দেখাবো এর ভেতরটা ঘুরিয়ে ঘুরিয়ে। আর এখানে এত সুন্দর সূর্যমুখী ফুল ফুটে রয়েছে যে দেখে আর লোভ সামলাতে পারলাম না। দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে গাছগুলো। পিউ এখানেও চলে এলো, এসে নাচতে শুরু করে দিয়েছে, ফটো তুলবে করে। তো আমি বললাম হ্যাঁ ফটো তুলে দেবো, আগে এই জায়গাটা সুন্দরভাবে ক্যাপচার করে নিই। জায়গাটা এত সুন্দর, এত ভাল লাগছিল গিয়ে।
আর আমার দিদু তো আমার শাড়ি পরে এসছে, বেচারি খুব লজ্জা পাচ্ছিল, বলছে একদম ইয়াং শাড়ি। আমি বললাম কিচ্ছু হবে না, তুমি তো আমার এভারগ্রিন দিদু, তো তোমাকে ইয়াংই লাগে, তুমি যেটাই পরবে। তো যাই হোক জোর করেই পরিয়েছিলাম রীতিমতো শাড়িটা। আর এখানে জায়গাটা এত সুন্দর দেখতে পাচ্ছ, ফটো তোলার জন্য একদম প্রপার জায়গা। আর পিউ একদম সুযোগ বুঝে দাঁড়িয়ে পড়েছে ফটো তুলে দে করে। ফটো তোলার জন্য তো জাপানিজ টেম্পলটা একদম প্রপার, ওখানে প্রচুর জায়গা রয়েছে। আর এখানে আমরা জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে আবারও চলে এলাম লেকের ধারে। আর দেখতেই পাচ্ছ একান্তেটা দেখা যাচ্ছে, লাইট জ্বলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার ভিউটা তো আরও সুন্দর, কত সুন্দর লাগছে একান্তেটা দেখতে। একদম জলের মাঝখানে একটা আইল্যান্ডের মধ্যে এত সুন্দর রেস্টুরেন্ট, জাস্ট খুব সুন্দর খুব সুন্দর। মানে এরকম ভিউ বোধহয় খুব দূরে গিয়ে আমরা পাই, মানে ঘুরতে গিয়ে। কিন্তু এটা আমাদের কলকাতার ভেতর এত সুন্দর একটা সৃষ্টি যে কি বলবো। ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা আইফেল টাওয়ারের সামনে, একদম গেট নাম্বার 8-এর খুব কাছে আমরা। আর দেখতেই পাচ্ছ আইফেল টাওয়ার দেখে বাচ্চারা কত হ্যাপি হয়ে গেছে। যেহেতু প্যারিসের আইফেল টাওয়ার দেখতে যাওয়ার সুযোগ আদৌ জীবনে হবে কি হবে না আমরা কেউই জানি না, কিন্তু আশা করি আমাদের বাচ্চারা নিশ্চয়ই যাবে একদিন। আজকের এই ইকো পার্কের আইফেল টাওয়ারেই ওরা খুব খুশি আর খুব সন্তুষ্ট। আর সত্যিই ভালো লাগছিল দেখতে, সবাই বাচ্চাদের মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো ওরা কতটা হ্যাপি। তো চলো আজকের মতো বাড়ি যাওয়ার পালা, অনেক ঘোরা হয়েছে আর ঘোরারও প্রায় সমাপ্তির দিকে, বোন বাড়ি যাওয়ার দিকে। এবার ও টাইম হয়ে এসছে, ওকে স্কুলে ভর্তি হতে হবে, 11-এর রেজাল্ট বেরোবে, 11-এর নয় মাধ্যমিকের রেজাল্ট। তো যাই হোক দেখতেই পাচ্ছ রাস্তাটাও কত সুন্দর। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো, কেমন লাগছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক এনকারেজ করে আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। আর ভিডিওগুলো ভালো হচ্ছে কি না হচ্ছে, কীরকম দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।